কেউ যদি মনে করে আমি বড় পণ্ডিত, আমি সব জানি, তাহলে ভুল হয়ে যাবে। যে ব্যাসদেব ভগবানের লীলা লিখেছিলেন, সেই ব্যাসদেবের মনে একবার একটু অহংকার জন্মেছিল যে আমি ভগবানের সব লীলা লিখে শেষ করব। ভগবান সেই ব্যাসদেবকে উচিত শিক্ষা দিয়েছিলেন। মা আসে, এত কথা হলে মুশকিল, মায়েদের মধ্যেই যত কথা হয়। হ্যাঁ, কি এত কথা? একটু মন দিতে হবে তো, যে জন্য এত কষ্ট করে এসেছেন, কথা বলবেন না তো। মা, এই যে ঘরে ফেরার পালা, আমাদের আপন ঘরে ফিরতে হবে, আমাদের আগে জানতে হবে আমাদের ঘর আছে কি না। কি মা, আপনাদের ঘর আছে? হ্যাঁ আছে না? কোথায় আপনাদের ঘর? মায়েরা জানেন ঘর কোথায়? কোথায় বাড়ি? বাড়ি কোথায়? 6 মাইলে? 6 মাইল? 9 মাইল? আচ্ছা আচ্ছা, 9 মাইল বলে একটা জায়গা আছে, তাই না? আর সেখানে আপনার বাড়ি? আচ্ছা বেশ। তাহলে আসে জয়নিতা, 9 মাইলে আমার এই মায়ের ঘর। এখানে অনেকেই আছে হয়তো 9 মাইল থেকে এসছে। তাহলে বাড়ি আপনার 9 মাইলে, তাই তো? এর আগে আপনি কোথায় ছিলেন জানেন না? যখন মারা যাবেন, মরার পরে কোথায় যাবেন? 9 মাইলে? জানেন না কোথায় যাবেন, কোথায় গতি হবে কেউ জানে না। তাহলে এর আগে কোথায় ছিলাম তাও জানি না, আবার মরার পরে যাব কোথায় তাও জানি না। দুদিনের জন্য এই গোষ্ঠ বিহার করা, মরতে এসেছিলাম। এই যে 9 মাইলে বাস করছি, এটা আমাদের ঠিকানা নয়, এটা আমার ঘর নয়, এটা হচ্ছে বাসা, থাকবার জায়গা। দুদিনের জন্য আসা। তাহলে এখান থেকে আমাদের ফিরতে হবে আপন ঘরে, নিজের ঘরে। সেটাই হচ্ছে আমার ঘর। সেই ঘরটা কোথায়? ওই দেখুন মন্দিরে যিনি দাঁড়িয়ে আছেন, অনাদি আদি গোবিন্দের ডানা যুগল চরণ। এটাই গৌর হরি বল, হরি বল। তাহলে ঘরে ফেরার জন্য আমাদের আগে থেকে পথটাকে খুঁজে বের করতে হবে, কোন পথে ঘরে যাব। রাস্তা ভুল হয়ে গেলে কি হবে? রাস্তা যদি ভুল হয়ে যায়, পাগল দেখেছেন তো, রাস্তায় ঘুরে বেড়ায়, যে কিন্তু নিজের ঠিকানা পায় না খুঁজে, সে ঘুরে ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। আমাদের অবস্থাও ঠিক তেমন, আমরা পাগলের মতো বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছি, আমাদের আপন ঠিকানা আমরা ভুলে গেছি। এটারে গৌর হরি। আর সেই আপন ঠিকানার সন্ধান দেবার জন্য, এই যে কোথায় আমাদের আসল ঠিকানা, এই সন্ধানটা দেবার জন্যই কিন্তু এই কমিটির ভক্তগণ বিভিন্ন জায়গায় এই সুন্দর ভক্তের আসর, হরিবাসর, হরিকথা কৃষ্ণ কথার এই কীর্তনের আয়োজন করেন। তাই গৌর হরি বল, হরি বল। তা শুনে লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে, সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। কারণ ভগবানের লীলা, যিনি অনন্ত কোটি যার লীলা, সেই লীলা আমার আপনার মতো, আমার মতো সাধারণ জীবের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। তথাপিও আপনাদের আশীর্বাদ যদি মাথায় থাকে, হয়তো দুটো কৃষ্ণ কথা, হরি কথা আমি বলতে পারবো। তাই গৌর হরি বল। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা করবেন। জয় জয় শ্রী গুরুবিদায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। সুরধ্বনির তীরে আজ গৌর কৃষ্ণ সহচর মেরি গৌরা আনন্দে বিভোর। গৌর আমার আনন্দে বিভোর। কিবা সহচর মেরি গৌর আমার সহচর, সহচর মেলি
মহাজন বললেন দেখো হাজি সহচর মেলি ভাবিনিধি ভাবিনিধি গৌরা আমার গৌরা ভাবে উদয় সতীর নন্দন সতীর নন্দন গৌরা আজ সবাইকে সঙ্গে করে নিয়ে সুরধ্বনি তীর আলো করে গৌরহরি আমার নব নবলীলা অর্থাৎ নতুন খেলা খেলছে। মহাজন বললেন দেখো দেখো আহা সহচর মেলি গড়া আজি সহচর মেলি গড়া আনন্দে আজি আনন্দে বিভোর ওই না সহচর আজ দেখো দেখো খেলা খেলিছে খেলা খেলিছে খেলা খেলিছে খেলা খেলিছে প্রজাভাবে বিভোর হয়ে খেলা খেলিছে প্রজাভাবে বিভোর হয়ে খেলা খেলিছে নদিয়ার পথ আলো করে খেলা খেলিছে নদিয়ার পথ আলো করে খেলা খেলিছে খেল করতার সঙ্গে লয়ে খেলা খেলিছে খেল করতার সঙ্গে লয়ে বাহু ধারে নবদ্বীপে কে কে গেছেন একটু দেখি হাতটা তুলে দেখান। বিদায় গৌর হরিবল হরিবল হরিবল। আহা দেখুন বাবাকে খুঁজছে মনে হয় বাচ্চাটা। তা শ্রীধাম নবদ্বীপের মাঝে সুরধ্বনি তীর আলো করে আমার গৌর হরি ব্রজভাবে বিভোর হয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি আজ বৃন্দাবনের ভাবে বিভোর হয়েছে। শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন আজ আমার গৌর হরি তিনি যদি বৃন্দাবন লীলা প্রকাশ না করতেন নবদ্বীপের মাঝে তাহলে কি আমরা রাধা গোবিন্দকে কেউ চিনতে পারতাম? কি গো মা, রাধা গোবিন্দকে চিনলাম কিভাবে? আমাদের কলিহত জীবের পরমায়ু 100 বছর, তাও সেই পর্যন্ত আমরা থাকতে পারবো না। আমরা জানি আমরা বাঁচবো না, 100 বছর বাঁচে না কলির জীব। তা এই যে 100 বছর আমাদের পরমায়ু, এই 100 বছরের মধ্যে যে কদিন আমরা থাকবো, এই কয়দিনের মধ্যে আমরা রাধা গোবিন্দের লীলা জানবো কেমন করে? রাধা গোবিন্দের লীলা সে তো বৃন্দাবনে দাপর যুগে, তা সেই দাপর যুগের লীলা কলির জীব জানবে কেমন করে? যদি গৌর হরি না জানাতেন, যদি গৌরে না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতামে দে ওই রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানা তোকে, এই জগতে জানা তোকে। জয়নিতাই জয় গুরু। এখন বাজে কটা? 6টা না 7টা না 6:30?
জয়নিতায় ভক্তচরণে নিবেদন, যারা প্রসাদ এখনো পাননি, যদি বাকি থেকে থাকেন তাহলে প্রসাদ পেয়ে আসুন। জয়নিতা। হরে কৃষ্ণ। হ্যাঁ, তা কি বলছেন বাবা? বলছেন যে গৌর হরি জানালেন আস্তে আস্তে, তাই আমরা জেনেছি, রাধা গোবিন্দকে চিনেছি। আহা, তা সে রাধা কৃষ্ণ মিলিত কোনই তো আমার বহু সুন্দর, যিনি কলিজীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন আর বলেছেন, হেটি এই ঘোর কলিযুগে উদ্ধারের রাস্তা একটাই। সেটা কি? সেটা হচ্ছে একমাত্র মহামন্ত্র হরিনাম। নাম ছাড়া কলিজীবের আর কোনো ধর্ম নেই। হরিনামকে সার করো। হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র। মহামন্ত্র হরিনাম যদি কেউ জপ করতে পারে এই ঘোর কলিতে, তার আর কিছু করতে হবে না মা। তবে জপটা করতে গেলে অন্তর থেকে করতে হবে, মন থেকে করতে হবে। কখনো যদি কেউ মনে করে নিজের স্বার্থ পূরণের জন্য আমরা ভগবানকে ভালোবাসবো, তাহলে কি হবে? আপনার স্বার্থ পূরণ হবে, কিন্তু আপনি ভক্তি সম্পদ পাবেন না। আপনি ভগবানের কাছে যেটাই চাইবেন তিনি আপনাকে দেবেন, ধন ঐশ্বর্য সবই পাবেন, কিন্তু ভক্তি পাবেন না। কিন্তু যারা ভক্ত হন তারা কি চান? তারা কিন্তু ইহজগতের বিষয় সম্পদ চান না, তারা কি চান? পঞ্চপুরুষার্থ প্রেম। হে প্রভু, তোমার চরণ ছাড়া যেন আমায় করুন। হরি বল, হরি বল। একদিন দেখুন গৌর হরি দাদা নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, দাদা শোনো দাদা, তুমি কলিজীবের ঘরে ঘরে হরিনাম দান করো। তখন নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই, কলিহত জীবের ঘরে যে হরিনাম দেব, এই কলির জীব সব কিছু তারা নিতে চায়, হরিনাম এরা সহজে নিতে চায় না। বেকারে গৌর হরি, এদের কাছে হরিনামটা যেন মনে হয় তিতো। মায়েরা বলুন তো, তিতো কি কেউ খেতে চায়? কিন্তু আমরা সবাই জানি তিতো খেলে উপকার আছে, তাই না? কিন্তু আমরা কি করি? জোরপূর্বক তিতোটাকে খাওয়াই, জোর করে, তাই তো? ঠিক তেমন আজ আমার নিতাই চাঁদ যেই না বলেছেন যে নিমাই, কলিহত যে সব কিছু নেবে, তাড়াতাড়ি গ্রহণ করবে। আপনার ঘরের বাচ্চাকে আপনি বলুন, বাবা একটা হিন্দি গান করতো, দেখবেন সঙ্গে সঙ্গে গানটা গেয়ে দেবে। এখন আবার নিত্য নতুন কি সব ভাষায় গান বেরিয়েছে, সেসব গানও হয়তো গাইতে পারবে। কিন্তু আপনি যদি বলেন যে হরিনাম করতো, দেখবেন সঙ্গে সঙ্গে গুটিয়ে যাবে, গাইতে পারবে না। সবাই বলছি না, কিছু কিছু। তা বাবা যেই না বলেছে নিতাই চাঁদ যে নিমাই, হরিনাম যে এদের কাছে কৃত স্বরূপ, এরা নাম নিতে চাইবে না। গৌর হরি বলে, দাদা আমি জানি এরা হরিনাম সহজে নিতে চাইবে না, কিন্তু দাদা হাল ছেড়ে দিলে তো হবে না। শোনো দাদা, যত বাধাই আসুক, যত সমস্যায় আসুক না কেন, জীবকে উদ্ধার করতে গেলে হরিনাম যে তাদেরকে দিতেই হবে। সন্তান ভুল করতেই পারে, কিন্তু আমি যে পিতা, আমি কি করে অপরাধ গ্রহণ করব? দাদা তোমার কাছে আমার করজোড়ে নিবেদন, যে হরিনাম নেবে না তুমি তাকেও দেবে, আর যে নেবে তাকেও দেবে। যদি দেখো তাতেও নিচ্ছে না, তখন তুমি কি করবে দাদা? শোনো, যে না চাইবে, যে না চাইবে এই হরিনাম নিতে, দাদা গো তুমি আগে ধরিবে হাতে, যে না চাইবে
দাদা যে না চাই তাতেও যদি গ্রহণ না করে, হাতে ধরবার পর যদি হরিনাম না নেয়, দাদা গো পাছে তাহা চরণে ধরে এই হরিনাম তুমি বিলাইবে। দাদা বাবা তাহা ওই চরণে ধরে এই হরিনাম বিলাইবে। যেন অভিমান তুমি করুণা যেন সবার হাতে ধরে পায়ে পড়ে এই হরিনাম তুমি বিলাইবে। সবার হাতে ধরে আর পায়ে পড়ে গাইব এই হরিনাম বিলাইবে। সবার হাতে ধরে পায়ে পড়ে বিলাইবে। তুমি ব্রহ্মণে জানালা বলে যেন সবার হাতে ধরে পায়ে পড়ে এই হরিনাম বিলাইবে। হাতে ধরে পায়ে পড়ে এই হরিনাম বিলাইবে। হাতে ধরে পায়ে ধরে হরিনাম দেবে দাদা। তুমি ব্রাহ্মণের সন্তান বলে যেন মনের মধ্যে অভিমান রেখো না। জগায় মাধায় এই কলিযুগে রমাসে বড় পাষণ্ড। কলিতে তো পাষণ্ডের ভাগ বেশি, দুরাচারের ভাগ বেশি, পাপের ভাগ বেশি কলিযুগে। যে জগায় মাধায় নিতাই চাঁদের কপালে কলসির কানা ভেঙে মেরেছিল, তথাপিও দয়াল নিতাই চাঁদ বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মা, যে কিনা জীবের ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিলেন, একদিকে তার ছিল সেই গোপন প্রেম, সেই মধুর লীলা অন্তরে আস্বাদন করা, আর একদিকে বহিরঙ্গ ভক্তকে নামে প্রেমে উদ্ধার করা। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ আমার গৌর হরি পার্ষদগণকে সাথে করে নিয়ে হরি নামে মত্ত হয়ে সুরধনের তীরান করে তিনি নাম করছেন। তো একবার সবাই মিলে জেনে যান হরে কৃষ্ণ, সবাই মিলে একবার হরিনাম করা যায় কি? সবাই মিলে একবার গাইব। হ্যাঁ, মহামন্ত্রে জপ করবো সকলে, দেখে হাত তুলো। প্রত্যেকে হাত তুলুন। হরে কৃষ্ণ। হাত তুলেছেন তো হাত নামালে হবে না, হাতে তালি দিয়ে সবাই মিলে একসাথে হরিনাম করতে হবে। আমি গাইব, শুনে নিন, সেই শুনে শুনে আপনারা গাইবেন। আমি শেষ করবো, আপনারা গাইবেন। কেমন? তালে তালে চেষ্টা করবেন। কেমন? হাত তুলুন, হাত তুলুন, অভ্যাস করুন। বাড়িতে তো অভ্যাস হবে না, এখানে যদি একটু হয়। দেখে হাত তুলুন।
হরে কৃষ্ণ পিছন দিকে মায়েরা হাত তুলছেন না কেন? একবার বললে সবাই মিলে সেই কাজ করতে হয়। হ্যাঁ, পিছন দিকে বাবারা সবাই একবার যদি এখানে দাঁড়িয়ে আছেন একবার যদি বাহু তুলে আপনার নিবেদন করুন, সবাই মিলে মা হাত তুলুন। যারা উপরে বসে আছেন হাত তুলুন। হরে কৃষ্ণ বাহ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই কিন্তু যার যতটুকু কণ্ঠস্বর আছে একেবারে প্রাণ ভরে, গলায় যত সুর আছে গলা ছেড়ে নাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ ভক্তগণকে নিয়ে নতুন নতুন খেলা হরিনামের খেলা খেলছেন মা, মহামন্ত্র জপ করছেন। আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে কি বললেন? দেখো দেখো, আহা খেলায় বিনোদ খেলা, আমার গোরা মন মারে আরে খেলা রে বিনোদ খেলা, আমার গোরা মন মারে আহা বলিল বিহার করে, না ভুলিল ভুলিল বিহার করে, বিহার করে, ওই না ভুলিল বিহার করে, হইল ভগত মন্ডলী, ভগত মন্ডলী, ওই না ভুলিল বিহার করে, ওই না ভগত মন্ডলী গো, এই ভগত মন্ডলী রে। দেখো খেলা খেলিছে, খেলা খেলিছে, খেলা খেলিছে, খেলা খেলিছে, সুরধনী আলাপনে খেলা খেলিছে,
নবী হারাপনে ওই না ভগত মণ্ডলী এই ভগত মণ্ডলী। সুরধ্বনির বিরাল করে ভক্তগণকে নিয়ে আমার গৌরহরি বিনোদ খেলা খেলছেন। আমার বিনোদ কথার অর্থ কি বাবা? বিনোদ মানে নূতন, আবার বিনোদ মানে সুন্দর। তা সুন্দর খেলা, হরিনামের খেলা, যে খেলা আগে কখনো ছিল না, হরিনামের খেলা। এখন আমার মায়েরা বলুন তো, আপনারা খেলা করেছেন ছোটবেলায়? হ্যাঁ, কি খেলা খেলতেন? লুকোচুরি, কাদামাটি, আর কি কিতকিত খেলা। হ্যাঁ, এখনকার বাচ্চারা কি এসব খেলার করে? এখন মোবাইল খেলা হয়েছে, ওরা জানে না যে ওই খেলাগুলো কেমন, এতে কতখানি আনন্দ আছে, তাই না? সে খেলা সব ভুলে গেছে ওরা। তা দেখুন, আমার গোবিন্দ মানে আমার গৌরহরি, তিনিও খেলা করছেন মা, হরিনামের খেলা। এই যে খেলা, এই যে হরিনামের খেলা, এই জগতের খেলার ভিতরে বাবা হার জিত থাকে, একদল জিতে যায়, একদল হেরে যায়, তাই না? কিন্তু হরিনামের খেলা যদি কেউ খেলে মা, কেউ যদি হরিনামের খেলা খেলে, সে কিন্তু কখনোই হেরে যায় না, সদা সর্বদাই সে জয়ী হয়। সেই তো জয়ী হয় যেজন হরিনামের খেলা খেলে। আর এই হরিনামের খেলা ছোট বড়, উঁচু নিচু ভেদাভেদ থাকে না, থাকে। এই যে সুন্দর হরিবাসরটা, এই হরিবাসরের মধ্যে যত ভক্ত আপনারা বসে আছেন, যে মাসে 4,000 টাকা রোজগার করে সেও এই আসনে বসে আছে, আর যে মাসে 1 লাখ টাকা রোজগার করে সেও কিন্তু এই একই আসনে বসে আছে। আছে এখানে ভেদাভেদ? না। ঠিক তেমন এই মহতী হরিবাসরে ভগবানের কাছে কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ তো আমরা তৈরি করেছি বাবা, আমরা মানুষেরা তৈরি করেছি ভেদাভেদ। এই যে ভেদাভেদ তৈরি করেছি, এটা আমাদের তৈরি, ভগবান করেনি। তার কাছে সকলেই এক, সকলেই এক। কি বললেন? হরিনামের খেলা খেলছেন প্রভু আমার সুরধ্বনির তীর আলো করে ভক্তগণকে নিয়ে। হঠাৎ চারিদিকে তাকিয়ে দেখছি কি, দেখো ভালো করে, সন্ধ্যা হয়ে আসছে, তাই না? হ্যাঁ, বেলি অবসান, তাই না? দেখে গৌরহরি সকল ভক্তকে নিয়ে এবার ঘরে ফিরছে। তাই গৌরহরি বল, হরি বল। তা তিনি যখন ঘরে ফিরছে খেলা শেষ করে, জয়নিতাই আরো একটা ভক্তের কথা মনে পড়ে গেল, যিনি এত সুন্দর একটি গান বেঁধেছিলেন বাবা ভগবানের খেলা নিয়ে। আমরাও তো খেলা করি, ভগবানও খেলা করেন, তাই তো? তা কি খেলা, কি বলছে দেখুন। আমাদের খেলা এই জাগতিক জগতের এই সংসারের মধ্যে খেলা, আর ভগবানের খেলা শুনুন। এক ভক্তের সুন্দর একটি ভজন আমি শুনি। খেলিছ ভাবুন, বিরাট আবার শিশু, হ্যাঁ, খেলছে। খেলাটা কি? এই বিশ্বকে নিয়ে। সে কে?
কি বলছি? শূন্যে মহা আকাশে মগন লীলা বিলাসে তুমি মগন লীলা বিলাসে ভাঙিছ মরিছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে দেখতে পাচ্ছেন তো মা, মাঝে মাঝে একটা ঝড় এসে একবার এই জগৎ সংসারকে ভেঙে দিচ্ছে। এই যে মাঝখানে ট্রেন অ্যাক্সিডেন্টে কত মানুষ চলে গেল, এমন এমন ঝড় আসছে, বিপদ আসছে, সেই সময় এক ঝটকায় অনেকে চলে যাচ্ছে। তাই বলছে ভাঙিছ খুলিছ, একবার গড়ছো একবার ভাঙছো, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? আহা, তা তোমার খেলা কি? আমরা কি খেলি বাবা? নানাবিধ খেলা করি, লাঠি সোটা নিয়ে, ক্রিকেট খেলা করলে ফুটবল লাগে, ব্যাট লাগে, তাই না? ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লাগে। আর ভগবানের খেলার খেলনাগুলো কি? শশী খেলনা তব হে দাসী, তারকার শশী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাধার কাছে রাশি রাশি তারকার শশী খেলনা তব হে দাসী, পড়িয়া আছে রাধার কাছে রাশি রাশি নিত্য তুমি হে সুখে দুঃখে নিত্য তুমি হে সুখে দুঃখে নিত্য তুমি হে সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ হরিবল হরিবল। তো তার খেলার আমাদের খেলা তো এক হতে পারে না মা, হ্যাঁ? তাই তো বললেন হেজি সময় নষ্ট না করে যার হাতে যতটুকু সময় আছে এবার আপন ঘরে ফিরে চলো। সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে যাওয়ার গৌর হরি এবার এক পা দু পা করে ঘরে ফিরছে মা, নিজের ঘরে। মহাজন বললেন দেখো দেখো আজি বেলি অবসান হেরি গৃহেতে চলিল, আজি জননী চরণে আসি নাম করিল, জননী চরণে আসি নাম করিল, ভোলায় ঘোষণ অঙ্গ পদ পদ
গৌরহরি যখন ঘরে ফিরেছে মা, গৌরহরি যখন ঘরে ফিরেছে তার সারা গায়ে ধোলা মাখা। জানি তা ছেলেরা মাঠে খেলা করে ঘরে আসলে সারা গায়ে ধোলা থাকে, তো আমরা কি বলি, যা যা তাড়াতাড়ি করে জল দিয়ে গা হাত পা ধুয়ে ফেল। হ্যাঁ, আর মা আমার মা সচিমা নিমাইকে কাছে পেয়ে দেখছে সারা গায়ে ধোলা মাখা। কেন? ওই যে ধুলায় গড়াগড়ি দিয়ে হরিনাম করেছে, তো এখন সারা গায়ে ধোলা দেখে মা সচিমা তার সন্তানকে এমন ভাবে ভালোবাসতেন, ওই ধুলা মাখা দেখে ভেবেছে হয়তো কেউ আমার নিমাইকে মেরেছে। যেই না মায়ের চরণে প্রণাম করেছে, মা আমার নিমাইকে দেখে নিতাইকে বলছে, নিতাই, এই নিতাই, নিতাই, আমার নিমাইয়ের গায়ে সারা গায়ে এত ধুলা কেন? বল বাবা, কে মেরেছে আমার আমার নিমাইকে কে মেরেছে? বল, কি হয়েছে? তুই তো ছিলি। হনিতাই, হরিকে মারিল রে আমার নিমায়ে, কে মারিল রে? তোমার সন্তান তোমার নিমাইকে মারে? ওকে কেউ মারেনি মা। তাহলে না মারলে সারা গায়ে ধুলা এলো কি করে? ও যে আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা মেখেছে, আপনি ধুলা মেখেছে, ও যে আপনি ধুলা মেখেছে, ওকে হরি বলেছে, আপনি ধুলা মেখেছে, ওকে হরি বলেছে, আপনি ধুলা মেখেছে। যখন ধুলা মাখছে মা, মুখে হরি বল বলছে, ওই নবদ্বীপের পথে পথে ধুলা মাখছে। মা বলছে, আরে নিতাই, তা আমার নিমাই যখন ধুলায় গড়াগড়ি দিচ্ছিল, তুই তো ছিলি পাশে, তুই কি ওকে ধরে রাখতে পারিস? ও মা, কি আর বলবো, তোমার নিমাই যখন হরিনামে মত্ত হয়ে গড়াগড়ি খায়, তার সাধ্য আছে তাকে ধরে রাখতে পারে গো মা। মা তাড়াতাড়ি করে নিমাইয়ের সারা গায়ের আঁচল দিয়ে ধুলা ঝেড়ে দিচ্ছে মা। এখন যেই না ধুলা ঝেড়ে দিচ্ছে, লীলার পাশে দাঁড়িয়ে মহাজন, যিনি সুন্দর পদাবলী লিখেছেন, তিনি মা সচিমায়ের কাছে প্রার্থনা করছেন, মা, মা গো, তুমি যখন তোমার নিমাইয়ের সর্বাঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছ, দাও মা, কিন্তু তোমার কাছে আমার একটি নিবেদন, মা গো, তুমি সমস্ত অঙ্গের ধুলা ঝেড়ে দাও, কিন্তু মা, শুধু চরণে দুটি মা গো বাকি, মা গো বাকি রেখো, মা শুধু ওই চরণ আমি নয়নে জলে
মাগো তোমার চরণে শুধু মাগো চরণ দুটি বাকি রেখো চরণ দুটি বাকি রেখো আমি আর কিছু চাই না চরণ দুটি বাকি রেখো আমি আর কিছু চাই না আমি নয়ন জলে চলো ধোয়াইয়ে দেব মাগো চরণ দুটি বাকি রেখো প্রভুর চরণ দুটি মাগো বাকি রেখো চরণ দুটি বাকি রেখো মাগো চরণ দুটি বাকি রেখো হরি বল ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস এরা ধাম হতে কহে